আমরা সকাল সকাল চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনে। তো আমরা 11টার মধ্যে পৌঁছে গেছি আর এখানে অনেকক্ষণ বসেছিলাম। তো আমাদের ট্রেন তো 2টোর সময়, মানে 2টোরও পরে আমাদের ট্রেন। তো আমাদের ট্রেনটা ছাড়বে হচ্ছে 1 নম্বর থেকে। সেই জন্য আমরা এখন সবাই মিলে ওপারে যাচ্ছি। আর আজকে হচ্ছে আকাশে একেবারে ঝলমলে রোদ। দেখো এখান থেকে কীরকম ঝলমলে রোদ আর প্রচুর রোদের তাপ। তো ভাবলাম চলো সবাই মিলে গিয়ে আর ওখানে গিয়ে ওয়েটিং রুমেও আমরা ওয়েট করব। তারপর যখন ট্রেন আসবে তখন আমরা প্ল্যাটফর্মে যাব। তো চলো ওয়েটিং রুমে যাই। তো দেখো আমরা সবাই মিলে এখন ওয়েটিং রুমে ওয়েট করছি, সবাই এখানে বসে আছি। তো অনেকক্ষণ হয়ে গেল বসে আছি, তো ভাবলাম খিদে পেয়েছে, তো একটু বাইরে এলাম। তো চলো যাই দেখি কিছু খাবার পাই নাকি। আর এখান থেকে তোমাদেরকে একটু স্টেশনটা দেখিয়ে দিলাম। এই সাঁতরাগাছি স্টেশনের বাইরেটা হচ্ছে এরকম, খুব একটা ভালো দোকানপাট পেলাম না। তো চলো এখন আমরা প্ল্যাটফর্মে যাব। তো দেখো বন্ধুরা ট্রেনও চলে এসেছে আর এখন আমরা হচ্ছে ট্রেনে উঠবো। তো এখানে দাঁড়িয়ে আছি, দেখি কখন মানে কোথায় দেয় বগিটা। আমার হচ্ছে B2-তে আছে আর সবার হচ্ছে B3-তে আছে। কারণ আমি তো টিকিট অনেক পরে কেটেছি, যাবো না করে অনেক পরে টিকিট কেটেছি। সেই জন্য আমার ওখানে একাই আছে সিটটা। দেখো এখন 2:25 বাজে আর এখন আমি ট্রেনে উঠতে পারিনি, মানে হেঁটেই যাচ্ছি, কত বগি পার করে এলাম, মানে আরও সামনে যেতে হবে। তো দেখো এখন আমি চলে এসেছি B3-র সামনে, আরও যেতে হবে। B2-এ আমার হচ্ছে টিকিট আর সেখানে আমি একাই বসবো। তো চলো ট্রেনে উঠে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেনে আগে উঠি, আর তার মধ্যে রোদ, প্রচণ্ড রোদ করেছে। তো চলো। তো চলো আমি ট্রেনে উঠে গেলাম। আর উঠে গিয়ে দরজাটা মানে এত টাইট থাকে, আর ওই দরজাটার মধ্যে ঢুকাতে গিয়ে আমার হচ্ছে ট্রলিটা ধাপাস করে পড়ে গেল। তো যাই হোক একা একা উঠেছি ট্রলি ফলি নিয়ে, ওই জন্য একটু অসুবিধাই হলো। তো চলো আগে সিটে বসে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো এখানে আমি টলি সব রেখেছি, এখনও কোনো লোকজন সেরকমভাবে আসেনি। আর অনেকের অনেক জায়গা থেকে টিকিট থাকে। তো যাই হোক আমাদের ট্রেনটা যথারীতি 2:50-এ ছেড়ে দিয়েছে। তো এখান থেকে 2:50-এ ট্রেন ছেড়ে দিল, এখন আমরা যাচ্ছি। তো চলো বন্ধুরা, সারা রাত এমনিতে ঘুম হয়নি, তারপর সকাল থেকে এখানে বসে বসে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে। এখন আমি একটুখানি ঘুমিয়ে যাব, তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। একদম তিরুপতিতে যাবে সাঁতরাগাছি। তো আমরা এখন বালেশ্বর স্টেশনে প্রায় 4 ঘন্টা ধরে এখানে ট্রেন দাঁড়িয়ে আছে। তো এখানে কেন ট্রেনটা যাচ্ছে না পরে জানতে পারলাম যে সামনে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর ট্রেন ক্যান্সেলও হয়ে গেছে। তো এখন ট্রেনটা যাচ্ছে, কখন যাবে তো দেখি বন্ধুরা, পরে আবার ভিডিও করছি। তো দেখো সকাল হয়ে গেছে, আমি আর রাত্রেবেলা ভিডিও করিনি, একটু টেনশানেই ছিলাম, কারণ হচ্ছে ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। আর খবর পাচ্ছিলাম প্রচুর ট্রেন ক্যান্সেল করা হয়েছে, তো ক্যান্সেলে আমাদের ট্রেনটা যদি পড়ে যায় সেই জন্য চিন্তা করছিলাম। তো যাই হোক দেখো বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, সেটা এখানে এসে দেখতে পেলাম। এত জল হয়েছে যে দেখো চারপাশে খালি জল আর জল। রাতের মধ্যে খুব টেনশানে ছিলাম যে কী হবে, এত ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, আমাদের ট্রেনটাও যাবে কি যাবে না এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তারপরে দেখলাম যে না, আমাদের ট্রেনটা যথারীতি যাচ্ছে, কিন্তু খুব ধীরে ধীরে যাচ্ছে, কারণ হচ্ছে রেল লাইনের একদম ধার দিয়ে জল। তো আমি তো বন্ধুরা এবার প্রথমবার, আমি তো একবার তিরুপতি থেকে ঘুরে এসেছি, আর তখন হচ্ছে ট্রেন কিন্তু তিরুপতি অবধি ছিল না। তো এবার যখন যাচ্ছি আমাদের ট্রেন কিন্তু একদম সাঁতরাগাছি থেকে একদম তিরুপতি অবধি যাবে। তো এটা ভেবেও ভালো লাগছে যে আমাদের আর ট্রেন থেকে নামতে হবে না, আমরা একবারে তিরুপতি গিয়েই হচ্ছে নামবো। তো দেখো রেল লাইনের একেবারে ধারে ধারে জল, আর প্রচুর দেখছি বাড়ি ঘর, তারপরে দোকান, তারপরে তোমার গাড়িগুলো সব ডুবে ডুবে আছে জলের নিচে। তো সব তো ভিডিও করতে পারিনি, যেটুকু করেছি তোমাদের সেটুকুই দেখাচ্ছি। আর কাচের মধ্যে দিয়ে ভিডিওটা অত ক্লিয়ার আসছে না, কারণ কাচটা অতটা পরিষ্কার না, সেই জন্য তোমাদের ভালো করে দেখাতে পারছি না। তো দেখো একদম রেল লাইনের ধারে ধারে জল। তো এরকম করে যেতেও তো মানে ভীষণ ভয় লাগছে। অনেক জায়গায় শুনেছি রেল লাইন হয়ে গেছে, তো এগুলোও শুনে ভয় লাগছে। তো যাই হোক যাচ্ছি ঠাকুরের নাম করে, ঠাকুরের দর্শন করতে যাচ্ছি। তো তার নাম নেওয়া ছাড়া তো আর উপায় নেই। তো দেখো এখানে খাবারটা কি খাচ্ছি সেটা দেখো, এখানে দিয়েছে খিচুড়ি আর একটা দই ভাত, একটা ফ্রায়েড রাইস আর পাঁপড়, এই সমস্ত সবজি।
তো যাই হোক, এটা এখন আমি খেয়ে নিই তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। তো দেখো, বিশাখাপত্তনমটা পার হওয়ার পরে এই এই বগিটাতে সেরকম লোকই নেই, সবাই মোটামুটি ওপরে নিচে সবাই মোটামুটি নেমে গেছে, একদমই ফাঁকা। তা আমি এখানে একাই বসে আছি, আর পাশে আছে কয়েকজন। তো এখানে বসে আছি। তা আমাদের ট্রেনটা কখন পৌঁছাবে জানি না, কারণ খুব ধীরে ধীরে যাচ্ছে, কোনো টাইমের কোনো ঠিক নেই, কারণ ট্রেন প্রচুর লেট হয়ে যাচ্ছে। প্রায় 5 ঘন্টা এখনও লেটে চলছে ট্রেনটা। তো যে টাইমে পৌঁছানোর কথা সেই টাইমে তো পৌঁছাবে না, কখন পৌঁছাবে কেউ জানে না, আরও লেট হতে পারে। তোমরা জলটা দেখেই বুঝতে পারছো, একদম বিষ ছুঁই ছুঁই জল। তো এই জলের মধ্যে দিয়ে ট্রেনটা কতটা আস্তে আস্তে যাচ্ছে সেটাও তো ভাবতে হবে। তো যেরকম যাচ্ছে যাক, কোনো অসুবিধা নেই, আস্তে ধীরে পৌঁছে যাই, এটাই হচ্ছে মঙ্গল। তো সেই চিন্তা করেই যাচ্ছি, আর কিছু না। ভগবানের দর্শন পেতে গেলে তো এইটুকু মনের মধ্যে রাখতেই হবে, তার ইচ্ছের উপরে তো আমরা কিছু করতে পারবো না। আমি বললেই তো আর সব হবে না, সে যেটা মনে করে রেখেছে আমার জন্য সেটাই হবে। তো চলো যাওয়া যাক। আর বন্ধুরা, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট কখনোই করো না। তো এটা তো খুব ইয়ে লাগে যে একটু লাইক করতে গেলে, কমেন্ট করতে গেলে কি হয়, তোমাদের কমেন্টও আমি জানতে পারি। তো দেখো বৃষ্টি কি পরিমাণ হচ্ছে, দেখছো তো? একটা স্টেশনে মানে ট্রেনটা দাঁড়িয়েছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এতটা বৃষ্টি মানে শুরু হয়েছে বলার কথা না, আমরা গোটা রাস্তাটাতেই বৃষ্টি পাচ্ছি এখন, সেই জন্যই এত জল হয়েছে। তো দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। তো চলো এই বৃষ্টির মধ্যেই যাই। তো দেখো আমরা তিরুপতি স্টেশনে পৌঁছে গেছি বন্ধুরা, আর ভিডিও করতে পারিনি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর দেখো বৃষ্টির মধ্যে পৌঁছেছি, এই যে যারা যারা এখানে আমি দাঁড়িয়ে আছি, প্রচুর লোকজন বসে আছে। আর এই যে যাদের যাদের দেখছো ন্যাড়া মাথা করেছে, এরা সব তিরুপতি থেকে ঘুরে এসেছে, তবে এরা এখানে যাবে, আবার এই ট্রেনটা আবার ব্যাক করবে, তো এই ট্রেনে করেই যাবে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে ভিজে ভিজে সবাই ট্রেনটাতে উঠছে। তো আমরা তো দাঁড়িয়ে গেছি যে একটু বৃষ্টিটা কমলে আমরা বেরোবো। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।